আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা 4 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। 1 উত্তরে বুনো নগ্ন পাহাড়ের ওপর পাইন দাঁড়িয়ে অথবা পাইন গাছ স্বপ্ন দেখে দিনরাত। 2 খাবারের লোভে ভাব করে না আমিষাশী জন্তুরা। 3 ওই যে অশ্বত্থ গাছটি, ওটি কার ছাতা? পথিকজনের ছাতা। 4 বিভীষণ দাসের ক্লাসে কতজন ছেলে মেয়ে ছিল? 30 জন। 5 শ্বেত ভল্লুক দেখতে পাওয়া যায় মেরু প্রদেশে। 6 রিউবেন ক্যাস্টাং কত বছর পশুদের ভাষা চর্চা নিজেকে ব্যস্ত রেখেছেন? 40 বছর। 7 দিয়েছে সন্ধির বিসর্গ লুপ্ত হয়ে আগের স্বরধ্বনিকে দীর্ঘ করেছে এমন একটি উদাহরণ নীরব। 8 পান শব্দটি হলো সংকুচিত যৌগিক। 2 দিয়েছে হাইনরিখ হাইনের লেখা পাঠ্য কবিতাটি বাংলায় অনুবাদ কে করেছেন? সৌমেন্দ্রনাথ ঠাকুর। 2 দিয়েছে কুমড়ে পোকার চেহারাটি কেমন? লিখবে কুমড়ে পোকার চেহারাটি লম্বাটে ধরনের, এবড়ো খেবড়ো, যেন একটা শুকনো মাটির। না, এটা তো হচ্ছে বাঁশাটা, বলা ভুল হয়েছে। লিখবে যে কালো রঙের লিকলিকে পোকা, তাদের গায়ের রং আগাগোড়া মিশমিশে কালো, কেবল শরীরের মধ্যস্থলের মোটার মতো অংশটা হলো হলুদ। তাহলে লিখবে যে দেখতে হচ্ছে পোকাগুলির গায়ের রং আগাগোড়া মিশমিশে কালো, লিকলিকে চেহারার কেবল শরীরের মধ্যস্থলের মোটার মতো সরু অংশটা হলদে। ওটা বাসা বলা হয়ে গেছে, ওটা ভুল হয়েছে। আচ্ছা, 2-3 দিয়েছে ভর দুপুরে কবিতায় বাতাস কি ওড়ায় মিহিন সাদা ধুলো। 2-4 মাকড়সা দেখলেই কুমড়ে পোকা কি করে? আচ্ছা, এটা বই থেকে বলবে কুমড়ে পোকা মাকড়সা দেখলে কি করে। 1 নম্বরের আছে, অত বলার দরকার নেই। এই যে কোনো মাকড়সা একবার চোখে পড়লেই হলো ছুটে গিয়ে তার ঘাড় কামড়ে ধরে। তাহলে কুমড়ে পোকা মাকড়সা দেখলে কি করে? চোখে পড়লেই ছুটে গিয়ে তার কামড়ে ধরে এবং শরীরে হুল ফুটিয়ে একরকম বিষ ঢেলে দেয়। এটা রায়মার্টিন লিখেছি যদিও, তো বইতে লিখে 33 পৃষ্ঠায় আছে। 2-5 দিয়েছে ঘাসফড়িং কবিতায় কবির সঙ্গে ঘাসফড়িংয়ের নতুন আত্মীয়তা কিভাবে গড়ে উঠল? লিখবে যে কিভাবে আত্মীয়তা গড়ে উঠল। এই যে এক বর্ষার দিনে কবি যেই নতুন ঘাসে, এইখানে লিখবে, এইটা লিখবে যে একদিন ঝিরঝিরে বৃষ্টির পর ভিজে ঘাসে কবি যেই পা রেখেছেন তখনই এক ঘাসফড়িং তার দৃষ্টিগোচর হয় এবং তাদের মধ্যে আত্মীয়তা তৈরি হয়। 1 নম্বরের জন্য লিখবে একদিন ঝিরঝিরে বৃষ্টির পর ভিজে ঘাসে কবি যেই পা দিয়েছেন তখন এক ঘাসফড়িং তার দৃষ্টিগোচর হয় এবং তখন তাদের মধ্যে আত্মীয়তা তৈরি হয়। 2-6 বলেছে ভর দুপুরে কবিতায় নদীর ধারের কোন দৃশ্য ফুটে উঠেছে? নদীর ধারে শুকনো খড়ের আটি বোঝাই করা একটা বড় নৌকা বাঁধা রয়েছে, এই দৃশ্যটি কবিতায় ফুটে উঠেছে। 2-7 দিয়েছে আকন্দবাড়ি স্কুলের ছাত্রছাত্রীরা কোন জায়গা থেকে পড়তে আসে? আকন্দবাড়ি স্কুলটি আকন্দবাড়িতেই অবস্থিত, তাই সেখানকার ছেলেমেয়েরা তো স্কুলে পড়েই। এছাড়া ভেটুরিয়া, সাঁইবাড়ি, ঘোলপুকুর ইত্যাদি নানা জায়গা থেকে ছাত্রছাত্রীরা পড়তে আসে। 2-8 চোখ বুজেই আছি, বক্তা চোখ খোলার পর কি দেখলেন? এটা দিয়েছে তোমাদের হজবরল থেকে। হজবরলর 11 পাতায় রয়েছে। এই যে হঠাৎ কেমন সন্দেহ হলো, চোখ চেয়ে দেখি বিড়ালটা ল্যাজ খাড়া করে বাগানের বেড়া টপকিয়ে পালাচ্ছে আর ক্রমাগত ফ্যাচ ফ্যাচ করে হাসছে। তাহলে লেখক বা বক্তা চোখ খুলে দেখলেন যে বিড়ালটা ল্যাজ খাড়া করে বাগানের বেড়া টপকিয়ে পালাচ্ছে আর ক্রমাগত ফ্যাচ ফ্যাচ করে হাসছে। 2-9 দিয়েছে কতদিন বললে? এই প্রশ্ন জিজ্ঞাসা করার আগে প্রশ্নকর্তা কি করেছিল? এই যে প্রশ্নকর্তাকে কাক, এই যে প্রশ্নটা করার আগে 2-4 মিনিট গম্ভীর হয়ে পেন্সিল চুষেছিল। তাহলে বক্তা হচ্ছে কাক, সে প্রশ্নটা করার আগে 2-4 মিনিট খুব গম্ভীর হয়ে পেন্সিল চুষেছিল। 2-10 দিয়েছে হজবরল গল্প অনুসারে চশমা শব্দের ব্যুৎপত্তি নির্ণয় করো। চশমা শব্দের ব্যুৎপত্তি এইটা হবে যে চন্দ্রবিন্দু চ বেড়ালের তালবস্যা রুমালের মা হলো চশমা। অথবা বলেছে হজবরলে গল্পে রুমালটা হঠাৎ কিসে পরিণত হয়েছিল? বেড়ালে। 2-11 দিয়েছে গল্পে বিড়ালটার গায়ের রং কেমন ছিল?
লাল টকটকে ছিল। গল্পে বেড়ালের গায়ের রং ছিল লাল টকটকে। আর অথবাতে বলেছে হযবরল গল্পে কোন কালের বা ঋতুর কথা উল্লেখ আছে? গ্রীষ্মকালের। 2-12 দিয়েছে সিদ্ধ শব্দের অপর নাম কি? একটি উদাহরণ দাও। এটা ভাষা চর্চা বইয়ের 8 পাতায় রয়েছে। সিদ্ধ শব্দের আর এক নাম হচ্ছে মৌলিক শব্দ। সিদ্ধ শব্দ বা মৌলিক শব্দ, তার মানে সিদ্ধ শব্দের আর এক নাম হচ্ছে মৌলিক শব্দ। এখানে মৌলিক শব্দের একাধিক উদাহরণ আছে, তো এখান থেকে যে কোনো একটা দিয়ে দেবে। 2-13 বলেছে একটি পূরণবাচক শব্দ যোগে একটি বাক্য রচনা করো। এটা আছে ভাষা চর্চা বইয়ের 18 পাতায়। বই মানে ভাষা চর্চা বই। পূরণবাচক, এই যে পূরণবাচক শব্দ গঠনে বিভিন্ন পদ্ধতির একটি করে উদাহরণ। এখানে 7খানা দেয়া আছে। এই যে এক হচ্ছে আমাদের বন্ধু দৌড়ে দ্বিতীয় হয়েছে, বা পঞ্চমীতে অনেক ঠাকুর দেখা হলো। তো এরকম যে কোনো বানান ভুল হবে না, এইভাবে দেখে একটা দিয়ে দেবে। 2-14 দিয়েছে সোয়া 5টা বলতে কি জাতীয় সংখ্যাবাচক শব্দ বোঝায়? এটা আছে ভাষা চর্চা বইয়ের 15 পাতায়। এই যে ভগ্নাংশিক সংখ্যা শব্দ, এই যে 2.5, 4.5, এখান থেকে শুরু হয়েছে। এই যে এইদিকে আছে এই যে সোয়া, এই যে সোয়া 3টে মানে এই যে সোয়া 3টে মানে 3টে বেজে 15 মিনিট। তাহলে এটা ভগ্নাংশিক সংখ্যা শব্দের মধ্যে পড়ে, বা ভগ্নাংশ সূচক শব্দের মধ্যে পড়ে। 3-1 দিয়েছে স্বপ্নে সে অনেক কিছু জানতে পেরেছে। এখানে শঙ্কর সেনাপতির কথা বলা হয়েছে, তো বলেছে যে স্বপ্ন দেখে সে কি জেনেছে। আচ্ছা, এটার জন্য আছে 2 নাম্বার। তো এত কথা বলার দরকার নেই, সে জানতে পেরেছে যে এই যে জগৎ থেকে সে আরও অনেক কিছু জানতে পেরেছে। প্রসঙ্গটি প্রথম প্রকাশিত হয় এই যে শঙ্করের স্বপ্নে দেখা এমু পাখির বর্ণনা থেকে জানা যায় শঙ্কর স্বপ্নে সে জানতে পেরেছে যে এমু পাখির গায়ের রং হচ্ছে ছাই রং, সে বাজ পাখির থেকে চওড়া বুকলা, আর পাখিটা উড়লে ডানায় বাতাস কাটার জোর শব্দ হয়, অন্য পাখিরা ভয়ে দূরে সরে যায়। এছাড়া হচ্ছে বাতাসে স্বপ্নের এও জানা গেছে যে স্বপ্নে কোথাও ধাক্কা বা গুঁতো খেলে একদম ব্যথা লাগে না। যেহেতু 2 নম্বরের এত বড় লেখার দরকার নেই, শুধু স্বপ্ন থেকে সে যেটুখানি জানতে পেরেছে সেটুখানি লিখবে। তাহলে স্বপ্ন দেখে শঙ্কর জানতে পেরেছে যে এমু পাখির গায়ের রং হচ্ছে গাঢ় ছাই রঙের, এমু বাজ পাখির থেকেও চওড়া বুকলা, পাখিটা উড়লে ডানায় বাতাস কাটার জোর শব্দ হয়, অন্য পাখিরা ভয় পেয়ে দূরে সরে যায়। আর এছাড়া সে জানতে পেরেছে যে স্বপ্নে তার বাতাসের রং নীলচে বা আর বাড়ির রং খয়েরি, আর কোথাও ধাক্কা বা গুঁতো খেলে একদম ব্যথা লাগে না। এইটুখানি লিখে দেবে। অথবাতে বলেছে কুমড়ো পোকার শিকার ধরার উদ্দেশ্য ব্যাখ্যা করো। এই যে শিকার ধরার উদ্দেশ্য ব্যাখ্যা করো এইটুখানি, এই যে ডিম থেকে নতুন বাচ্চা বেরিয়ে তারা যাতে খাবার পায় সেই উদ্দেশ্যে কুমড়ো পোকারা শিকার করে, কারণ সদ্যজাতরা সেই অবস্থায় খাদ্য সংগ্রহ করার মতো সক্ষম হয় না। এই পর্যন্ত দেবে। 2 নম্বরের বলে ওইটুখানি দেবে। 2-3 বলেছে মন ভালো করা কবিতায় কবির মনে কোন কোন প্রশ্ন জেগেছে তা নিজের ভাষায় লেখো। কবিতাটিতে যে প্রশ্ন কবির মনে বারে বারে এসেছে তা হলো, মন ভালো করা যে রোদ তা কেন মাছরাঙা পাখির গায়ের মতন? খর্ব দীর্ঘাকার যে রং মাছরাঙার গায়ে ছড়িয়ে আছে তা কেনই বা এত তীব্র এবং অর্থাৎ গাঢ়, আর কেনই বা তা শান্ত আর স্নিগ্ধ? মাছরাঙার গায়ের রং কি লাল, হলুদ আর সবুজ মাখানো বনের মতো? এমনই প্রশ্ন কবির মনে সৃষ্টি হয়েছে। অথবাতে বলেছে লোকগুলো কখন কোথায় ঘুমাচ্ছে আর এমন ঘুমের কারণ কি? এটা দিয়েছে ভর দুপুরে কবিতা থেকে। এই যে লোকগুলো কখন কোথায় ঘুমাচ্ছে, লোকগুলো ভর দুপুরে যে যার ঘরে ঘুমাচ্ছে, এমন ঘুমের কারণ কি? এমন ঘুমের কারণ ভর দুপুরে পরিবেশ নিস্তব্ধ শান্ত, এমন সময় মনে ও শরীরে আলস্য এসে ভর করে, তাই এমন ঘুম। 3 দিয়েছে সন্ধি বিচ্ছেদ করো, ভাস্কর, মনোবাসনা, পুনর্বার, নীরব, আশ্চর্য। তাহলে প্রথমে আছে ভাস্কর, এগুলো সব বইতেই আছে। এই যে ভাস্কর ভা বিসর্গযুক্ত কর ভাস্কর, মনোবাসনা মনো বিসর্গযুক্ত বাসনা মনোবাসনা। তারপরে আছে পুনর্বার, এই যে পুনঃ বিসর্গযুক্ত বার পুনর্বার। তারপরে রয়েছে নীরব, এই যে 9 হর্ষই বিসর্গ যুক্ত রব নীরব, আর আছে আশ্চর্য আ বিসর্গযুক্ত চর্য আশ্চর্য।
3-এর 4-তে দিয়েছে মৌলিক শব্দ কাকে বলে, উদাহরণ দাও। এটা আছে বইয়ের 8-এর পাতায়। লিখবে যেসব শব্দকে আর ভাঙা যায় না বা শব্দটির থেকে ছোট খণ্ডে ভাঙলে আর তার আর কোনো অর্থ পাওয়া সম্ভব নয়, সেই জাতীয় অবিভাজ্য শব্দগুলিকে সিদ্ধ শব্দ বা মৌলিক শব্দ বলে। যেমন এখান থেকে রঙের একটা করে দেবে, লাল, হাত, এক, দিন ইত্যাদি হচ্ছে মৌলিক শব্দের উদাহরণ।